নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে স্বাগত জানাই। এখন তো তালের সিজন, তাই তাল দিয়ে সুজির ভাপা পিঠে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু বুঝতেই পারবে না আমি কীভাবে বানাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তালটাকে আমি ধুয়ে নিয়েছি, এবার তালটাকে ছাড়িয়ে নেব। আর তালটা দেখো বন্ধুরা কতটা বড়, আর তালটা কিন্তু খুব মিষ্টি হবে। প্রথমে বাড্ডি ফাটিয়ে নেব। অনেকটা কিন্তু তালের পাল বেরিয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তালমার তো বের করে নিয়েছি, এবার সুজিটা নিয়ে নেব। এই সুজিটাকে জামের মধ্যে ঢেলে নেব। 200 গ্রাম সুজি আছে। স্বাদ মতন লবণ নেব, দিয়ে দেব গুঁড়ো দুধ, তারপরে দিয়ে দেব তালের পালটা, তারপরে দিয়ে দেব চিনির গুঁড়ো। যে যতটা চিনি খেতে ভালোবাসো বা মিষ্টি খেতে পছন্দ করো সেইভাবে দিয়ে দেবে। আর এবার ভালো করে মেখে নেব। ভালো মতন মাখানো হয়ে গেছে, অল্প জল দিয়ে দেব। জলটা কেন দিচ্ছি, সুজিটা ফুলবে, আর তোমরা পারলে দুধ দিতে পারো। জল দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এই দিকে থাকবে রেস্টে সুজিটা, আর ওইদিকে আমি নারকেলটা ভেঙে কুড়ে নেব। এদিকে নারকেল ছাড়িয়ে নিয়েছি। নারকেলটা কতটা সুন্দর দেখো, একবারে ভর্তি। আর এগুলোকে এবার কুড়ে নেব। উনুন জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। আর এইদিকে নারকেলের পুরটা বানিয়ে নেব। কড়ার মধ্যে গুড় দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দেব নারকেল। এইদিকে 2টো গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে রেপসি তেল মাখিয়ে নেব। এবারে নারকেলের পুরটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। নারকেলের পুরটাকে লম্বা লম্বা করে নিয়েছি। তোমরা বুঝতেই পারবে, এখন হয়তো বুঝতে পারছো না, বুঝতেই পারবে এটা কেন করেছি। এবারে সুজির মিশ্রণটা গ্লাসের মধ্যে ঢেলে দেব। সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। দুটো গ্লাসে আমি ঢেলে দিয়েছি, আর পুরো ভর্তি করে দেইনি, কেন সুজিটা ফুলে উঠবে কিন্তু। এবার একটু ঝাঁকুনি দিয়ে দেব। এবারে নারকেলের পুরটা মাঝ বরাবর দিয়ে দেব এইভাবে। একইভাবে এই গ্লাসটার মধ্যেও দিয়ে দেব। হয়ে গেছে। আর এই পাশে যে অল্প আছে, এটা আর একটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব। উনুন জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে জল দিয়েছি, আর জলটাও গরম হয়ে গেছে। আর কড়ার মধ্যে আরেকটা টিফিনের চাপা দিয়ে দিয়েছি। এবার ওই টিফিনের চাপার মধ্যেই আমি এই গ্লাসগুলো বসিয়ে দেবো একটা একটা এইভাবে। বেশিক্ষণ টাইম লাগবে না।
দেওয়া হয়ে গেছে। এবার এইরকমই একটা জাম দিয়ে দেবো চাপা। দেখো বন্ধুরা পুরো সেট হয়ে গেল। এবার ফিরে আসি অল্প সময়ের মধ্যে। তো বন্ধুরা ফিরে চলে এসেছি অল্প সময়ের মধ্যে। ঢাকনাটা খুলে দেখি কতটা কি হয়েছে। খুব সুন্দর হয়েছে, আর গ্লাস থেকে খুলে গেছে এটা, আর জলটা অনেকটা কমে গেছে। আর আমি একটা কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে না হয়নি। এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এবার এটা নামিয়ে নেব, ঠান্ডা হওয়ার পর তোমরা দেখাচ্ছি পরিবেশন করে। আর ওইদিকে মেঘটাও কালো হয়ে গেছে ভিডিও করতে করতে, আর অন্ধকারও হয়ে গেছে পুরোটা। নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু ভালোভাবে বের হয়ে যাবে। এগুলো কি দেখ নাকি ভাপা পিঠে। এইভাবে বাঁধিয়ে দিলে এই দেখো বন্ধুরা কত সুন্দর বেরিয়ে গেছে। এইভাবে বের করে নেব। খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, কুলফি লাগছে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে। এরকম গ্লাসের মধ্যে করেছে, অনেকটা ভালো লাগছে দেখতে। গ্লাস পিঠা। এই গ্লাসটা একটু মোটা ধরনের আর ছোট বলে এই ধরনের বেরিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এবার পিস পিস করে কেটে নেব। এইভাবে কাটবো। এক পিস ধর, মাঝখান থেকে নিতেই হবে। হ্যাঁ, ভেতর থেকে নারকেলটা কি সুন্দর লাগছে। রোল রোল করে কেটে কাটা হয়েছে। খেয়ে দেখি কেমন। অসাধারণ। আমি এদিকে খাই বন্ধুরা। খুব সুন্দর লেগেছে। হাতের মধ্যে আগে থেকে নিয়ে বসেই ছিলাম খাবো বলে। সুপার হয়েছে। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে ফলো করবে, আর প্রচুর প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে। এখানে আমি ভিডিও শেষ করছি। টাটা। আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে।